আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড থ্যাঙ্কস ফর ক্লিক মাই ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে একটি প্যান্টের পিকচার আছে। তো প্রিয় ডপার, ল্যাকটা মডারিস ট্রেনিং প্যাকেজ 2024-এর আমি টপস নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি। টি শার্ট, পলো শার্ট, ওভেন লং স্লিভ শার্ট, জ্যাকেট, হুডি জ্যাকেট। এরপর আরও অনেক প্যাটার্ন বাকি আছে, যেমন ব্লেজার, হাইনেক জ্যাকেট ইত্যাদি ইত্যাদি। তো আমরা ক্রিটিক্যাল কাজগুলো এখন করব না। এখন আমি আজকের ভিডিওতে বটমের কাজ করব। এরপর আমরা ক্রিটিক্যালি কাজ যেমন ব্লেজার এই কাজগুলো করব। তো বটমের মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি আছে, যেমন 5 পকেট প্যান্ট, লেগিংস, জেগিংস, কার্গো প্যান্ট ইত্যাদি ইত্যাদি। তো প্যাটার্ন তৈরির পূর্বে আপনাকে যে বিষয়গুলো আয়ত্ত করতে হবে তা হলো, আপনাকে নির্দিষ্ট কিছু কনসেপ্ট নিয়ে তারপর কাজ করতে হবে, যেমন ওয়েস্ট পজিশন, হিপ পজিশন, থাই পজিশন, নি পজিশন এবং লেগ ওপেনিং। মেন পয়েন্ট কিন্তু এগুলোই। এছাড়া আছে ব্যাক রাইজ, ফ্রন্ট রাইজ। তো প্যান্টের প্যাটার্নের ক্ষেত্রে ক্রিটিক্যালি পয়েন্ট হলো থাই মিট করা, হিপ পজিশন মিট করা। ইতিমধ্যে আপনারা যদি আমরা চ্যানেলটিকে ভিজিট করেন তাহলে প্যান্টের অনেক ভিডিও পেয়ে যাবেন। তো আজ থেকে আমরা আবারও নতুন করে শিখব। তো এ হলো আমার প্যাটার্ন সফটওয়্যার। আমি এখান থেকে শুরু করব। তো ধরুন আমি একটি প্যান্টের প্যাটার্ন তৈরি করব। তাহলে এ হলো আমার প্যান্ট। আমরা চাইলে এই পিকচারটিকে ফলো করেও তৈরি করতে পারি, কিংবা সরাসরি মেজারমেন্ট শিট দেখে যদি আমরা নির্দিষ্ট নিয়ম ফলো করে মেজারমেন্টগুলো কারেক্ট করি তাহলে কিন্তু প্যান্টের প্যাটার্ন হয়ে যাবে। তো ধরুন আমি এই প্যাটার্নটি তৈরি করব। আর আজকে আমি কোনো মেজারমেন্ট শিট ব্যবহার করব না, জাস্ট প্যাটার্ন তৈরির যে কিছু কনসেপ্ট আছে বা ধারণা বা যে জিনিসগুলো ফলো করে প্যাটার্ন তৈরি করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। ধরুন এই প্যান্টের লেন্থ হবে 38 আর ওয়েস্টের মেজারমেন্ট হলো 36। তাহলে এর সাথে বাকি যার মেজারমেন্ট এগুলো তো থাকবেই, যেমন হিপ, স্লিপ, হিপ, থাই, নি। তো আমাদের কাছে যে মেজারমেন্ট শিটটি আসবে আমরা সর্বপ্রথম সেই মেজারমেন্ট শিট থেকে মেজারমেন্টগুলোকে একটি একটি করে পড়ে নেব এবং প্রত্যেকটি মেজারমেন্ট কোন পজিশন এবং কোথায় দেওয়া হয়েছে, কোন পজিশন বরাবর মেজারমেন্টটি নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে পূর্ণ ধারণা নেব। তো ধরুন এ হলো আমার শিট। আমি একটি লং প্যান্টের প্যাটার্ন তৈরি করব। তাহলে সর্বপ্রথম যে মেজারমেন্টগুলি নিয়ে আমি কাজ শুরু করব তা হলো, আপনি চাইলে সাইড সিমের মেজারমেন্ট নিয়ে শুরু করতে পারেন, যেমন টপ ওয়েস্ট থেকে একদম বটম পর্যন্ত যে টোটাল লেন্থ আছে এই লেন্থ। আর অন্যভাবে শুরু করা যায় তা হলো ইনসিম এবং ফ্রন্ট রাইজ নিয়ে। তো ধরুন আমার ইনসিমের মেজারমেন্ট হলো 30 এবং ফ্রন্ট রাইজের মেজারমেন্ট হলো 22। তাহলে আমাদেরকে কাজের শুরুতেই যে কাজটি করতে হবে তা হলো এখান থেকে ক্যালকুলেটর ওপেন করতে হবে। ইনসিম যদি হয় 30 তাহলে এর সাথে যোগ করতে হবে
প্লাস আমার ফন্ট রাইজ হলো 12, তাহলে আমার টোটাল মেজারমেন্ট আসলো 44। এবার এখান থেকে আরেকটি মাপ নিতে হবে। সাধারণ প্যাটার্ন তৈরির নিয়ম হলো সর্বোচ্চ লেন্থ এবং সর্বোচ্চ উইথ। তাহলে ইতিমধ্যে আমরা যে ক্যালকুলেশনটি করলাম তা হলো সর্বোচ্চ লেন্থ, কারণ ফন্ট রাইজ এবং ইঞ্চি মিলেই সর্বোচ্চ লেন্থ। অথবা যদি আরেকটি সর্বোচ্চ লেন্থ হিসেব করি তাহলে সাইড পজিশনে টপ ওয়েস্ট থেকে বটম পর্যন্ত যে কোনো মেজারমেন্ট নিয়েই কাজ শুরু করতে পারেন। তো আমি ইনসিম এবং ফন্ট রাইজ নিয়েছি, মেজারমেন্ট ক্যালকুলেশন করেছি 42। এর সাথে আরেকটি মেজারমেন্ট নেব, তা হলো থাই পজিশন। একটি প্যান্টের দুটি থাই, আর প্যাটার্নের ডিজাইন অনুসারে থাইয়ের মাপটি হলো সর্বোচ্চ উইথ। সুতরাং আমরা থাইয়ের মাপ নেব। তাহলে ধরুন থাইয়ের মাপ আছে 28। তাহলে আমরা যেভাবে কাজ শুরু করব, থাই পজিশনে মেজারমেন্ট হলো টোটাল থাই যদি 28 হয় তাহলে একটি থাইয়ের মধ্যে দুটি অংশ হবে, ব্যাক এবং ফ্রন্ট। তাহলে 28 হলে হাফ হবে 14। তাহলে আমরা F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করব এবং আমাদের লেন্থ আমরা ক্যালকুলেশন করেছি 42। এরপর থাইয়ের মেজারমেন্ট আমরা ক্যালকুলেশন করলাম 14। এই 14 এর সাথে আমরা মিনিমাম 4 থেকে 5 ইঞ্চি প্লাস করে নিয়ে কাজ শুরু করব। তাহলে আমরা যদি 5 ইঞ্চি প্লাস করি তাহলে 14 আর 5 হবে 19। এখানে দেব আমি 19, ইন্টার প্রেস করলাম। তো আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিয়েছি, আমরা সর্বোচ্চ লেন্থ এবং সর্বোচ্চ উইথের মেজারমেন্ট হিসেব করি। এই রেক্ট্যাঙ্গেল নিয়েছি এ কারণে যে আমরা প্যাটার্নটি এর মধ্যেই তৈরি করব, অর্থাৎ এই এরিয়ার মধ্যেই আমরা প্যাটার্ন তৈরি করব। যদিও প্যান্টের প্যাটার্নের ক্ষেত্রে ব্যাক রাইজ এবং সাইড সিম মিট করতে গিয়ে এই এরিয়ার বাইরে চলে যেতে পারে। এরপর আমরা যে কাজটি করব, F1 থেকে প্যারালাল সিলেকশন করে এই লাইনটিকে প্যারালাল করে একদম মিডল পজিশনে নেব। তাহলে 19-এর হাফ হবে 9.5। অথবা এই মাপটি আমরা অন্যভাবে নিতে পারি। তাহলে আমরা সেকেন্ড ডিভিশন সিলেকশন করব এবং এইভাবে মিডলে একটি পয়েন্ট নেব। এরপর বেজিয়ার দিয়ে এবার আবার যদি লাইন টেনে দিই তাহলে মিডল পজিশনে লাইন হয়ে গেল। অল্টার 7 দিয়ে আমি পয়েন্ট দুটিকে ইনসার্ট করে নিলাম। এবার আসুন প্যাটার্ন আমি মিডল লাইন ফলো করে তৈরি করব, এ কারণে আমি মিডল পজিশনে লাইন নিয়েছি। আপনি যদি চান তাহলে সাইড লাইনকে ফলো করেও প্যাটার্ন তৈরি করতে পারেন। তো সেই সিস্টেমটিকে আমি আরেকটি ভিডিওতে দেখাবো। আজকে মিডলের এই লাইন ফলো করেই প্যাটার্ন তৈরি করব। আর সাধারণভাবে এখানে আরেকটি টেকনিক ফলো করব, তা হলো যে মিডল লাইনটি নিয়েছি এখান থেকে আমরা প্রথমেই সিদ্ধান্ত নেব যে আমাদের সাইড লাইন টপ পজিশনে হবে না ডাউন পজিশনে হবে। যদি টপ পজিশনে হয় তাহলে প্যারালাল সিলেকশন করে এই লাইনটিকে টপের দিকে দেব। আর যদি ডাউন সাইডে সাইড লাইন হয় তাহলে ডাইনের দিকে। আর যদি ডাউন সাইডে সাইড লাইন তৈরি করা হয় তাহলে এই লাইনটিকে আমি ডাউনের দিকে মুভ করব বা কপি করব। আমি কপি করব 1 ইঞ্চি। আর এখান থেকে দুটি মেজারমেন্ট যোগ করে আমি সর্বোচ্চ লেন্থ নিয়েছিলাম, যেখানে ফন্ট রাইজের মেজারমেন্ট হলো 12 ইঞ্চি।
আমি প্যারালাল দিয়ে এই লাইনটিকে নেব 12 ইঞ্চি। তাহলে এই যে লাইনটি নিয়েছি, এখানে আমরা দুভাবে মেজারমেন্ট নিতে পারি। এক, এটি হবে আমাদের ক্রস লাইন। যদি ক্রস লাইন বরাবর আমরা থাই মিট করি তাহলে এই লাইন বরাবর মেজারমেন্ট নেব। আর যদি এমনটা হয় যে আমরা ক্রস লাইন বরাবর নয়, ক্রস লাইন থেকে ডাউনের দিকে 1/2 ইঞ্চি, 3/4 কিংবা 1 ইঞ্চি নিচে আমাদের থাইয়ের মেজারমেন্ট হবে, তাহলে এই লাইনটিকে প্যারালাল করবো আমরা 1 ইঞ্চি। তো বেশিরভাগ ক্ষেত্রে প্যান্টের থাই পজিশনের মেজারমেন্ট 1 ইঞ্চি নিচে হয়ে থাকে। তাহলে আমাদের ডাবল ডাবল দাগ হয়ে গেল। আমি F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করব। এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দিলাম আর এই লাইনটিকে অ্যাটাচ করব এ বরাবর। আমি এই লাইন বরাবর থাই মিট করব। আর থাই পজিশন থেকে টপের মেজারমেন্টগুলো নেব আমি এই লাইনকে ফলো করে, আর বটমের কাজগুলো করব অর্থাৎ ডাউন পজিশনের কাজগুলো করব এই লাইনটি ফলো করে। তো প্রিয় টপার, আপনারা যদি ল্যাকটা মডারিসের পুরাতন ভার্সন যেমন B6R B7R দিয়ে কাজ করে থাকেন, তাহলে আপনারা জুম ইন আউট করতে অবশ্যই ইন্টার বাটনটি প্রেস করে এভাবে সিলেকশন করবেন। কিন্তু আমি যেহেতু B8R ব্যবহার করছি, সুতরাং এ সফটওয়্যারের সুবিধা হলো মাউসের মিডল বাটনটিকে ঘোরালেই কিন্তু জুম ইন আউট হবে। এবার আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, সেভ, কন্টিনিউ। আশা করি আমি যে পর্যন্ত কাজগুলি করেছি তা কোথাও বুঝতে সমস্যা নেই। আমি যদি আবারও বলি, যখন আমরা একটি প্যান্টের প্যাটার্ন তৈরি করব, তখন আমরা সর্বোচ্চ লেন্থ এবং সর্বোচ্চ উইথ এই দুটি মেজারমেন্ট নিয়ে কাজ শুরু করব। তো সর্বোচ্চ লেন্থের মাপ আমরা নিতে পারি সাইড লাইন থেকে টপ ওয়েস্ট থেকে বটম পর্যন্ত, অথবা আমরা নিতে পারি ইনসিম এবং ফন্ডাইস এই দুটি মেজারমেন্টটিকে যোগ করে। আর সর্বোচ্চ থাই হিসেবে, সর্বোচ্চ উইথ হিসেবে আমরা থাইয়ের মেজারমেন্ট নিতে পারি। আমি এখানে সেই কাজটি করেছি। ফন্ডাইস এবং ইনসিম যোগ করে লেন্থ এবং থাইয়ের যে শিটের মেজারমেন্ট হবে, অর্থাৎ থাই পজিশনের মেজারমেন্ট ধরেছি আমি 12, থাই পজিশনের মেজারমেন্ট ধরেছি আমি 28, হাফ থাইয়ের সাথে 5 ইঞ্চি যোগ করে আমি উইথের মেজারমেন্ট নিয়েছি। আর এই সিস্টেমে আমি মিডল লাইনকে ফলো করেই প্যাটার্ন তৈরি করব। তো রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি মিডলে একটি লাইন নিয়েছি। লাইনটি নেওয়ার পরে যেহেতু আমি বটম সাইডে সাইড লাইন তৈরি করব, এ কারণে এই মিডল লাইনটিকে আমি ডাউনের দিকে 1 ইঞ্চি মুভ করেছি। এই অংশটি হবে আমার ইনসিম পজিশন। এখান থেকে টপের কাজগুলো করব এ লাইন ফলো করে, আর বটমের অংশের কাজ করব এ লাইনটি ফলো করে। এ পর্যন্ত কাজ ওকে। এরপর কাজ হলো আমরা লেন্থের দিকে যে পজিশন মেজারমেন্টগুলো আছে সেই মেজারমেন্টগুলো নেব। তাহলে ধরুন এখান থেকে আমি প্যারালাল সিলেকশন করব। মেজারমেন্ট শিটে অবশ্যই মেজারমেন্ট দেওয়া থাকবে। এখান থেকে যেহেতু আমরা থাই মিট করার জন্য থাইয়ের মেজারমেন্ট আমরা নিয়েছি অলরেডি, এরপর আমাদের মেজারমেন্ট হবে হাফ থাই পজিশন। ধরুন হাফ থাই পজিশন ইনসিম থেকে ডাউনের দিকে হবে 7.5। এরপর আসবে নি পজিশন। ধরুন ক্রস লাইন থেকে নি পজিশন হবে মিড ইনসিম, অথবা একটি মেজারমেন্ট দেওয়া আছে ধরুন 14। এরপর আরেকটি মেজারমেন্ট থাকতে পারবে কাল্ফ পজিশন। এরপর হতে পারে কাল্ফ পজিশন। তো কাল্ফ পজিশনে যদি মেজারমেন্ট নেই তাহলে এই মেজারমেন্টটি আমরা দুইভাবে নিতে পারি। এক হতে পারে ডাউন পজিশন থেকে, আর এক হতে পারে ইনচিম পজিশন থেকে। তো যদি ডাউন পজিশন থেকে লেগ পজিশন থেকে থাকে তাহলে লেগে থেকে টপের দিকে
হতে পারে 8 ইঞ্চি কিংবা 7 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি। আর যদি টপ পজিশন বা ক্রস পজিশন থেকে হয় তাহলে ডাউনের দিকে মেজারমেন্টে দেওয়াই থাকবে। আর যদি মেজারমেন্টে দেওয়া না থাকে তাহলে আমরা নি এবং বটমের মিডল পজিশনে নেব, অথবা নির দিকে একটু বেশি করে নেব। হাফ ইঞ্চি ডাউনে অথবা টপে কোনো সমস্যা নেই। এরপর আরেকটি মেজারমেন্ট আছে উইথের দিকে, একটি নয় আরও কিছু মেজারমেন্ট আছে। এটি যদি হয় আমার ক্রস লাইন, এখান থেকে হিপ পজিশন থাকতে পারে ক্রস লাইন থেকে টপের দিকে। ধরুন এখানে আছে 3.5, ডাউনের দিকে গেছে, আমাকে টপের দিকে নিতে হবে -3.5। এই মেজারমেন্টটি টপ পজিশন থেকেও থাকতে পারে। টপ পজিশন থেকে 7 ইঞ্চি অথবা 8 ইঞ্চি বা 8.5 থাকতে পারে, অথবা এরকম থাকতে পারে ফ্লাই ডাউন পজিশন, অর্থাৎ ফ্লাইয়ের যে লেন্থ আছে, ফ্লাই যে আছে, যে স্টিচের যে ফ্লাই আছে, এই ফ্লাইয়ের ডাউন পজিশনে হিপ পজিশন থাকতে পারে। অথবা এরকমটা থাকতে পারে 3 পয়েন্ট মেজারমেন্ট। তো 3 পয়েন্ট মেজারমেন্ট যদি হয় সেক্ষেত্রে এরকম স্ট্রেট হবে না। সাইডে যে পজিশন আছে সেখান থেকে 3টি মেজারমেন্ট নিতে হবে, সাইড পজিশন এবং বটমের এই পজিশন, হিপের এই পজিশন। তো আমরা আস্তে আস্তে সবগুলোই দেখাবো। আপাতত আজকের ভিডিওতে আমি এখান থেকে সরাসরি ইঞ্চি পজিশন থেকে টপের দিকে মেজারমেন্ট নিলাম। এখানে আরেকটি মেজারমেন্ট থাকতে পারে হাই হিপ। হাই হিপ সাধারণত টপে থেকে হবে। ধরুন এখান থেকে 4.5 ইঞ্চি নিচে হবে হাই হিপ, আর লো হিপ হলো ক্রস লাইন থেকে 3.5 ইঞ্চি অথবা টপ পজিশন থেকে 8 ইঞ্চি 8 ইঞ্চি থাকতে পারে। তাহলে আমরা প্রথমে রেক্টেঙ্গেল নেওয়ার পর ক্রস লাইন নিলাম, কারণ মেজারমেন্টগুলো সাধারণত ক্রস লাইন থেকে ডাউনের দিকে এবং টপের দিকে থাকতে পারে। আর এই কারণে প্রথমে আমরা ক্রস লাইন পজিশন নেব, এরপর আমরা পর্যায়ক্রমে এই মেজারমেন্টগুলো নেব। তো আমাদের লেন্থের দিকে যে পজিশন মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টগুলো নেওয়া শেষ। এবার হলো উইথের দিকে যে মেজারমেন্টগুলো আছে। তো উইথের দিকে মেজারমেন্টের কোনো পজিশন থাকে না, জাস্ট আমাদেরকে উইথের দিকে যেই মেজারমেন্টগুলো আছে, বিভিন্ন মেজারমেন্ট, যেমন লেগ ওপেনিং, নি, থাই, হাফ থাই, কাল্ফ, হাই হিপ, লো হিপ, এই মেজারমেন্টগুলো নিতে হবে। তো এখান থেকেই অতিরিক্ত পয়েন্টগুলোকে আমি ডিলিট করে দিলাম। এখন আসুন আমরা সর্বপ্রথম যে কাজটি করব তা হলো থাই পজিশন মিট করব। আমরা ডেভেলপ সিলেকশন করব এবং থাইয়ের মেজারমেন্ট আমরা হিসেব করেছিলাম 28, তাহলে হাফ হবে 14। আমি এ লাইন থেকে নেব ডাউনের দিকে, টপের দিকে 14-র অর্ধেক হবে 7। আমাদের টোটাল থাই 28, অর্থাৎ সারকামফারেন্স 28। তাহলে ফ্রন্ট থাই হবে 14। যেহেতু আমি মিডল লাইন থেকে দুদিকে মেজারমেন্ট নেব, সুতরাং টপের দিকে 7 নিলাম। এবার আমি সরাসরি এখান থেকে নিতে পারি 14, অথবা মিডল পজিশন থেকে 7 নিতে পারি -14, বা এখান থেকে 7 নিলেও ওকে হবে। এরপর একইভাবে লেগ ওপেনিং, এরপর আসবে কাল্ফ পজিশন, নি পজিশন, হাফ থাই পজিশন। একইভাবে এদিকেও
অর্থাৎ পর্যায়ক্রমে আমরা উইথের দিকে যে মেজারমেন্টগুলো আছে সেই মেজারমেন্টগুলো নেব এবং মেজারমেন্টগুলো নেব আমি থাই পর্যন্ত। এই থাই পর্যন্ত মেজারমেন্টগুলোকে কমপ্লিট করার পর থাই পর্যন্ত প্যাটার্নটিকে কমপ্লিট করার পর আমরা টপের কাজ করব। তো ধরুন আমি মেজারমেন্টগুলো নিয়েছি, এরপর মেজারমেন্ট থাকতে পারে ফরওয়ার্ড, তাহলে এখান থেকে আমাদেরকে যদি হাফ ইঞ্চি ফরওয়ার্ড দেই তাহলে হাফ ইঞ্চি নিচের দিকে আসবে এবং টপের দিকে যাবে। এভাবে সবগুলো পয়েন্টে আপনারা মেজারমেন্টগুলো নিয়ে নেবেন। ঠিক এভাবে ডাউনের দিকে টপের দিকে, এখান থেকেও ডাউনের দিকে টপের দিকে। আর যখনই থাই পজিশনে চলে আসবেন তখন কিন্তু আর এরকম নিলে হবে না, আমাদেরকে থাই মেজারমেন্ট নেওয়ার জন্য ক্যালকুলেশন করতে হবে। আর সেই ক্যালকুলেশনটি আমরা কিভাবে করব? আমাদের ফ্রন্ট রাইস এবং ব্যাক রাইস মেজারমেন্টের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স থাকে। এইখানে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তাহলে আপনি কোন ধরনের প্যান্ট তৈরি করছেন সেগুলো বিবেচনা করতে হবে, যেমন ফিট, রেগুলার ফিট, লুজ ফিট বা জিন্স, কিংবা ডেনিম কিংবা লুজ প্যান্ট কিনা সেগুলো খেয়াল করতে হবে। আরেকটি বিষয় হলো আপনি যেই লং প্যান্টের প্যাটার্নটি তৈরি করবেন সেটি ওমেন্সের না মেন্সের। যদি ওমেন্সের হয় তাহলে এক ধরনের হিসেব হবে, আর যদি মেন্সের হয় তাহলে আরেক ধরনের হিসাব হবে। ধরুন আমরা সেই হিসেবটি করেছি এবং হিসাব করে এখান থেকে আমরা টপের দিকে নেব 1.5 ইঞ্চি এবং বটমের দিকে নিলাম। এরপর আমাদের কাজ হলো সরাসরি এই লাইনগুলো টেনে দেব। এটি হবে ব্যাক এবং এটি হলো ফ্রন্ট। তো যেহেতু আমি অনুমান করে এই পয়েন্টগুলো নিয়েছি এই কারণে এরকমটা হয়েছে। আমরা যখন মেজারমেন্ট ফলো করে এগুলো লাইন টানবো তখন আর এরকম হবে না। এ হলো আমাদের ব্যাক ইনসিম এবং এ হলো ফ্রন্ট ইনসিম। একইভাবে আমরা এখান থেকেও লাইনগুলো নিতে পারি। তো সাইড পজিশনে যেহেতু এরকম ফরওয়ার্ড নেই, বা সাইড পজিশনে যদি আমরা ফরওয়ার্ড দিই তবুও ইনসিমের মতো ফরওয়ার্ড নেওয়া হবে না, আর সে কারণে এখান থেকে আমি সরাসরি এই লাইনটি নিতে পারি। এরপর যদি আমরা সাইড পজিশনে ফরওয়ার্ড দিই তাহলে এ লাইনটিকে প্যারালাল করব ডাউনের দিকে এবং টপের দিকে, তাহলে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। কিন্তু ইনসিমের ক্ষেত্রে কিন্তু এভাবে পারবেন না, পারবেন আপনি নি পর্যন্ত এই মেজারমেন্ট পর্যন্ত নিতে পারবেন, বাকি কাজগুলো আপনাকে অন্য হিসেবে নিতে হবে। কারণ ইনসিম পজিশন আর বটম পজিশনে ফরওয়ার্ডের পরিমাণ অনেক ডিফারেন্স থাকে। এরপর আমাদেরকে এখান থেকে হিপ পজিশন পর্যন্ত ফ্রন্টের যে একটি স্ল্যাশ আছে বা থাইয়ের মেজারমেন্ট পর্যন্ত আমরা আমাদের ফ্রন্টের মধ্যে যে একটি কার্ভ আছে সেই কার্ভের মেজারমেন্ট নিতে হবে। তো এই কার্ভ মেজারমেন্ট তৈরি করতেও আমাদেরকে কিছু ফর্মুলা ইউজ করতে হবে, যেমন থাইয়ের মেজারমেন্টের সাথে হিপের মেজারমেন্টের ডিফারেন্স কতটুকু। এক্ষেত্রে বিভিন্ন ধরনের হতে পারে। থাই এবং হিপের মেজারমেন্টের মধ্যে যদি ডিফারেন্স বেশি হয় তাহলে আপনার ফ্রন্ট রাইস বা ব্যাক রাইসের মধ্যে হিপ পজিশন এবং ক্রস পজিশনের যে একটি শেপ থাকে এই শেপটি বাড়বে। আর যদি থাই এবং হিপের মেজারমেন্টের ডিফারেন্স যত কম হবে এই শেপটিও তত কমে যাবে। তো আমরা যখন প্যাটার্ন তৈরি করব, অর্থাৎ এক বা একাধিক প্যাটার্ন তৈরি করব, এই কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হবে।
আর এরপর আমরা মেজারমেন্ট শিটটিকে যখন দেখব থাইয়ের মেজারমেন্ট এবং হিপের মেজারমেন্ট, তখনই আমাদের ধারণা এসে যাবে যে আমরা ফন্ট রাইজের মধ্যে কী ধরনের মেজারমেন্ট নেব। ফন্ট রাইজের ক্রস লাইন থেকে হিপ পজিশন পর্যন্ত শেপের ডিফারেন্সটি 1 ইঞ্চি নেব না 3/4 নেব না 1.5 ইঞ্চি নেব। তো এখন ধরুন এখান থেকে আমি 1 ইঞ্চি নেব, তাহলে আমি যেভাবে নেব বেজিয়ার দিয়ে এ বরাবর একটি লাইন টানলাম। এ হলো আমার হিপ পজিশন, এখান থেকে নেব আমি 1 ইঞ্চি। এ বরাবর লাইন টেনে দেব। এ পর্যন্ত হলো আমার এই ক্রস লাইন থেকে এ পর্যন্ত হলো আমার ফন্টের যে একটি শেপ আছে এই শেপ। এরপর এই অংশে একটু স্ল্যাশ দেব। তো স্ল্যাশ আমরা সবসময় দেব না, যদি ওয়েস্টের পরিমাণটি বেশি হয় বা হিপ এবং ওয়েস্ট অনেক সময় দেখা যায় যে হিপের মেজারমেন্ট এবং ওয়েস্টের মেজারমেন্ট সমান হয়ে যায়, অথবা দেখা গেল যে ওয়েস্ট এবং হিপ মেজারমেন্টের মধ্যে ডিফারেন্স খুবই সামান্য, যেমন 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, সেই ক্ষেত্রে এখান থেকে আমাদের স্ল্যাশ দেওয়ার প্রয়োজন নেই। স্ল্যাশ ছাড়াই আপনারা প্যাটার্ন তৈরি করতে পারেন। আর সাধারণভাবে যে কাজটি করবেন তাহলে এখান থেকে প্যাটার্ন তৈরি করার জন্য এই লাইনটিকে নেব, সর্বোচ্চ 1/2 ইঞ্চি 1/4 নিতে পারেন অথবা 3 সুতা নিতে পারেন। এরপর কাজ হবে এখান থেকে, এটি হবে আমার ইনসিম লাইন। তো আমরা যখন অরিজিনালি প্যাটার্ন তৈরি করব তখন এই যে ইনসিমটিকে আমরা মিট করে নেব। মিট করে নেওয়ার পর আমাদের ইনসিম মিট হয়েছে ক্রস লাইন থেকে 1 ইঞ্চি নিচে। আমাদের এই লাইনটিকে ঠিক এ বরাবর নিয়ে আসতে হবে। এরপর এখান থেকে কিন্তু আমাদের ফন্ট রাইজ কাজ করতে হবে, তাহলে ঠিক এভাবে চলে আসবে। এইভাবে লাইন টানিয়ে দেব। এরপর এখান থেকে আমরা ফন্ট রাইজের কাজগুলো করব। ফন্ট রাইজের শেপগুলো দেওয়ার পর এ বরাবর সাইড লাইন টানবো। এরপর ফন্টের যে হিপ মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট আমরা শো করব এবং ক্যালকুলেশন করে নেব যে ফন্টের হিপ পজিশনের মেজারমেন্ট বাদ দেওয়ার পর ব্যাগের হিপ পজিশনের মেজারমেন্ট কতটুকু হয়, অর্থাৎ আমরা ফন্ট এবং ব্যাগ এই দুটি মেজারমেন্ট হিসেব করে এখান থেকে থাই পজিশন মিট করব। তো বিভিন্ন প্যান্টের ডিজাইন অনুযায়ী হিপের মেজারমেন্ট ফন্ট রাইজ এবং ব্যাক রাইজের মধ্যে অনেক ক্ষেত্রে ফরওয়ার্ড বাদ দিয়েও 3/4 কিংবা 1 ইঞ্চি ডিফারেন্স হতে পারে, আর সেটি বিভিন্ন প্যান্টের ডিজাইন অনুযায়ী এবং মেজারমেন্ট অনুযায়ী হবে। এরপর আমাদের কাজ হবে যখন আমাদের ফন্ট রাইজ কমপ্লিট হবে তখন এখান থেকে ফন্ট রাইজের যে লেন্থের মেজারমেন্ট আছে সেটি কারেকশন করব। এরপর ফন্টের ওয়েস্ট নেব, ওয়েস্ট নেওয়ার পর আমরা ব্যাগের কাজ করব। তো প্রিয় ব্যাপার, এ হলো আমাদের সাধারণভাবে একটি প্যান্টের প্যাটার্ন তৈরি করার প্রসেস। তো আজকের ভিডিওতে আমরা জাস্ট একটি ধারণা নিলাম যে আমরা যখন একটি লং প্যান্টের প্যাটার্ন তৈরি করব তখন কিভাবে শুরু করব, কিভাবে মেজারমেন্টগুলো নিয়ে কাজ করব। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং আমি যেই বিষয়গুলো বা যেই কনসেপ্টগুলো নিয়ে প্যান্টের প্যাটার্ন তৈরি করতে হবে সেই ধারণাগুলো আমি দিয়ে দিলাম। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো আপনি যখনই এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবেন যে কী ধরনের প্রসেস নিয়ে কাজ শুরু করবেন, মাপগুলো কিভাবে নেবেন, তাহলে আপনার মেজারমেন্ট অনুযায়ী যখন মাপগুলো নেবেন তখন অটোমেটিক দেখতে পাচ্ছেন আমার প্যাটার্ন হয়ে গেছে। তো প্রিয় ব্যাপার, ভিডিওটিকে এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন
নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যদি আপনি লং প্যান্টের প্যাটার্ন তৈরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার ভিডিওগুলো নিয়মিতভাবে ফলো করুন, তাহলে আপনাদের এখান থেকেই লং প্যান্টের প্যাটার্ন কীভাবে তৈরি করবেন তার পরিপূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।